শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে এখন আমিও একটু ভালো আছি গো। জানো তো বন্ধুরা, আজকেও ভাবছিলাম ভিডিওটা করব কি করব না, এই করতে করতে কিন্তু বাইরের যে বাসি কাজগুলি ছিল সেগুলি করে নিয়েছি। তবে রান্নাঘরে এসে মনটা আর মানছিল না। ভাবলাম চলো যতটুক পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর মন খুলে গল্প করব। রান্নাঘরে এসেই কিন্তু বাসি বাসনগুলি বের করে বালতির জলটা ফেলে ধুয়ে আনলাম আর বসিয়ে দিলাম ভাত। ঘরে না ডালটা ফুরিয়ে গেছে, তাই সেন্টার থেকে যে মেয়ের জন্য চাল ডাল দিয়েছিল ওইখান থেকে ডালটা আলাদা করে চেলে নিয়ে কিন্তু বসিয়ে আসলাম। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে আমারও জেনে ভালো লাগবে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। আজকে প্রায় 3 দিন পর তোমাদের সঙ্গে ছোট্ট একটা 7 মিনিটের ভিডিও শেয়ার করব। ইচ্ছে করছিল জানো তো, প্রত্যেকটা দিন কিছু কিছু মুহূর্ত হলেও তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপ শেয়ার করি না গো, আমার জীবনের অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। সবচেয়ে বড় কথা যেটা হলো, তোমাদের সঙ্গে আমি মন খুলে কথা বলতে পারি। তোমাদেরকে ভীষণ মিস করি গো যখন আমি ভিডিও করতে পারি না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বারান্দাটা মুছে চলে আসলাম বাসনগুলি ধুতে। কালকে রাতে না বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হলে বারান্দাটা না পা রাখা যায় না, এত বালু হয়ে যায় গো। তো বন্ধুরা, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। বারান্দাগুলিও ঘরগুলি মুছে নিই, কেননা মেয়েটা এখনও ঘুম থেকে ওঠেনি। এখন যদি ঘরে গিয়ে শব্দ করি না তাহলে মেয়েটা উঠে যাবে আর বাকি কাজগুলি করতে পারবো না। তাই কিন্তু বারান্দাগুলি মুছে নিয়েছি, আর যে কাপড় ধুয়ে একটা ছিল এগুলি ধুয়ে দেওয়া হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে। বাসনগুলি এখন ধুয়ে নিয়ে আসলাম। তো এখন আমি ওষুধ খাবো, ওষুধ খেয়ে তারপর উঠানটা ঝাড় দিয়ে ভাত খাবো। বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো, যদি একটু হলেও ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা আগে থেকেই আমার পাশে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। জানো তো বন্ধুরা, 2 দিন পর একটু রোদের দেখা মিলল, আর বাচ্চা ঘরে থাকলে যেরকমটা হয়, একটু রোদের দেখা মিললেই কিন্তু আমি বিছানার সমস্ত কিছু রোদে দেওয়ার চেষ্টা করি, কারণ আমার ছোট্ট মেয়েটা এখনও কিন্তু বিছানায় হিসু করে। চলে আসলাম এখন আমি কিন্তু ঘরটা একটু ঝাড় দিয়ে নেব, খাটের নিচটা ভালো করে। চলো বন্ধুরা, আমার সংসারের টুকটাক কাজকর্ম করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। আগের ভিডিওতে কমেন্ট করেছে সোনালী বিশ্বাস, চ্যানেল থেকে কমেন্ট করেছে কলকাতা কৃষ্ণনগর থেকে তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও অনেক ভালো লাগে। প্রথমেই দিদিভাইটাকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এর পরের কমেন্ট হলো ফারিদা বেগম, চ্যানেল থেকে, আমার নাম ফারিদা, আমার নামটা নিও। এই যে দিদিভাই, তোমার নামটা আমার ভিডিওতে নিয়ে নিলাম। অনেক অনেক ভালোবাসা জানাই গো আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কেউ বলবে বন্ধুরা, 2 দিন আগে আমি খাটের নিচটা পরিষ্কার করেছি, কতগুলি ময়লা বেরিয়েছে। মেয়েটা আমার যখনই খেলা করে কিছু একটা জিনিস দিয়ে, খেলা শেষ হলে কিন্তু ছুঁড়ে ফেলে দেয় খাটের নিচে। ওর জন্য কিন্তু 2 দিন বাদে বাদে আবার খাটের নিচটা পরিষ্কার করে রাখতে হয়। আর যেহেতু ঘরের নিচটা ঝাড় দিয়েছি তাই কিন্তু অনেকটা ধুলাবালু বেরিয়েছে, ঘরটাও আমি একটু করে মুছে নেব গো। আরেকটা কমেন্ট হলো বিশ্বজিৎ দাস, চ্যানেল থেকে, ত্রিপুরা আগরতলা, কোথায় তোমার বাড়ি। এই কমেন্টটা কিন্তু অনেক মানুষ করছে গো, অবশ্যই আমি তোমাদেরকে বলবো। তবে ভাইটা আরও কিছু লিখেছে যে দিদিভাই আমার বাড়ি আগরতলা দুর্জনগর, তোমার ভিডিওগুলি দেখতে অনেক ভালো লাগে। প্রথমেই তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার বাড়ি আগরতলা জিরানিয়াতে। আর জানো তো বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু আমাকে অনেকেই করছে। আরেকজনও কমেন্ট করেছে আমার বাবার বাড়ি কোথায়। তোমাদের যদি আমাকে নিয়ে আরও কিছু জানার থাকে তাহলে এই ভিডিওতে অনেক কমেন্ট করো, আমি কিন্তু আলাদা করে একটা ভিডিও আনবো, ওইখানে সব প্রশ্নের উত্তর দেব বন্ধুরা। আর জানো তো বন্ধুরা, তোমরা কেউ রাগ করো না গো, অনেক কমেন্ট জমা হয়ে গেছে, যেহেতু অনেক দিন ধরে ভিডিও করা হয় না। তবে তোমরা কেউ রাগ করো না, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে 2টা-3টা করে কমেন্টের উত্তর দিয়ে দেব, আর এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো।
ঘরের কাজ কমপ্লিট করে চলে আসলাম বাইরে। আজকে তো সকালে জল আসলো না, বৃষ্টি ছিল বলে, তবে এখন তো ঠিকই জল আসবে। আর যেহেতু এখনও জল আসেনি, ড্রামটাকে একটু পরিষ্কার করে নেব। জানোই তো বন্ধুরা, জমানো জল হলে যা হয় আর কি, অনেক 2 দিন পরে পরে কিন্তু ময়লা হয়ে যায়। তাই ড্রামের যে জল ছিল সবগুলি জল কিন্তু কলসে আর ড্রামে নিয়ে নিয়েছি। এখন আমি বাসন ধোয়ার গামলাটাকে ভালো করে ধুয়ে ওই জলগুলি দিয়ে দেব, তাহলে আর জলগুলি মাগনা যাবে না গো। আসলে জল অনেক কষ্ট করে পাই তো, একদিন জল না আসলে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। মানুষের বাড়িতে গিয়ে 1 বালতি জলের জন্য অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়। তোমরা কিন্তু কেউ জল নষ্ট করবে না। আমার এখন জল নষ্ট করে দেখলে ভীষণই কষ্ট হয়। জীবনে ভালো দিন পেতে গেলে আগে কিন্তু অনেকগুলি খারাপ দিনের সঙ্গে যুদ্ধ করতে হয় গো। দিন আনা দিন খাওয়া আমাদের এই অভাবের সংসারে একটা জিনিস চাইলেই কিন্তু পূরণ হয় না। একটা ছোট্ট ইচ্ছে পূরণ করতে গেলেও কিন্তু আমাদের অনেকটা ধৈর্য ধরতে হয়। তবে একটা কথা সত্যি, কিন্তু রাতের ঘুটঘুটে অন্ধকার পর যেমন সুন্দর একটা সকাল আসে, ঠিক তেমনই জীবনে যত দুঃখই আসুক না কেন, একদিন না একদিন জীবনে সুখ আসবে। এটা ভেবেই কিন্তু জীবনের সব দুঃখ দিনগুলি হাসি মুখে কাটিয়ে নিচ্ছি গো। জানো তো বন্ধুরা, সকালে ভাত আর ডাল নামিয়েছি, এমনিই কিন্তু গ্যাসটা ফুরিয়ে গিয়েছিল। তারপর বাকি রান্না কিন্তু আমি উনুনে করেছি, তাই আর রান্নাটা শেয়ার করা হয়নি। তবে রাত্রেও যদি কিছু রান্না করতে হয়, সেজন্য কিন্তু কিছুটা লাড়কি আমি ভেঙে নিয়ে রাখছি। আর এমনিতেও যেহেতু বৃষ্টির দিন, শুকনো লাকড়িগুলি কিন্তু আমি নিয়ে ঘরে রাখবো, না হলে কিন্তু পরে আমারই কষ্ট হবে। জানি না কবে গ্যাস আনা হবে। হাতের অবস্থাটা একটু খারাপ। এর মধ্যে কিন্তু আমার জল নেওয়া হয়ে গেছে, তবে জলটা এখনও আছে। পাইপ লাইনে দিয়ে দিয়েছি ড্রামে। আর বাইরে যেগুলিতে জল রাখি না, কলস, ড্রাম, বড় গামলা, এগুলিতে না জল রাখতে রাখতে কীরকম যেন একটা সবুজ শেওলা পড়ে গেছে। ভাবলাম এগুলিকে একটু ধুয়ে পরিষ্কার করে নিই। তারপর কিন্তু উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওই যে সকালে বৃষ্টির কারণে উঠানটা ঝাড় দেওয়া হয়নি, আর বৃষ্টি হলে কিন্তু উঠান ঝাড় দিতে একদমই ভালো লাগে না। পাতাগুলি কীরকম চেপটা হয়ে লেগে থাকে, তাই কিন্তু দুপুরবেলা রৌদ্র ওঠার পর বিকেলবেলায় উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি গো। বন্ধুরা, তোমরা এখন যতটা আমাকে ভালোবেসে আগলে রাখছো, আশা করি পরবর্তী সময়গুলিতেও এভাবেই আমাকে ভালোবেসে আগলে রাখবে। আমিও যেন মন খুলে তোমাদের সঙ্গে সব সময় কথা বলতে পারি গো। তো চলো আজকের ছোট্ট ভিডিওটা এখানে শেষ করি। জানি না কেন সন্ধ্যের পর আর কিছু শেয়ার ভিডিও করলাম না, তবে ভিডিওটা আজকে এতটুকুই থাকবে। জানি না ভিডিওটা কীরকম লাগলো, অনুরোধ রইল ভিডিওটা দেখে, পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর একে অপরের পাশে থেকো। টাটা।